ভালো চুক্কা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জানুয়ারির 7 তারিখ। তো আজকের ব্লগের ভিতরে যা যা আছে সেটাই তোমাদের সামনে একটু রিকেপ তুলে ধরলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কি পরিমাণে কুয়াশা, একদম এই সামনের থেকে সামনে দেখা যায় না, তো কুয়াশা। দাদা এসে দাদা এই দেখো বন্ধুরা, এইখানে পুরি বলতে পারো, পরোটা বলতে পারো, পরোটা ভাজা যাবো, পুরিও ভাজা যাবো, এরকম করে বেলছি। তো চলো এখন এগুলো তোমাদের ভাইয়া বলছিল পরোটা খাবে, তো একটা পুরি ভাজবো, একটা পুরি ভাজবো আর বাকিগুলো সব পরোটা ভাজবো। তো যদিও সকাল সকাল ঘুম থেকে উঠি, তারপরেও কিন্তু কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, কারণ বাইরে তো তোমরা দেখলে কি পরিমাণে কুয়াশা। এত কুয়াশার মধ্যে কিন্তু বাইরের কাজকর্ম করতে ইচ্ছা করে না। তো এই যে চা পানি খাই, ঘরে অনেক টাইম মানে থাকি, ভিডিওর কাজ টাজ করি বা এমনি ঘরে অল্প শুয়ে টুয়ে থাকি, এরকম এরকম করতে করতে কিন্তু বেলা হয়ে যায়। তো যখন রৌদ্র উঠে তত পর্যন্ত কিন্তু অনেক দেরি হয়ে যায়, সেজন্য কাজগুলো করতেও দেরি হয়ে যায়। আজকে কিন্তু এরকমটাই হয়েছে আমার সাথে। তো সব দিন কিন্তু ওই কুয়াশার মধ্যে বাইরে কাজ করতে ইচ্ছা করে না, অল্প একটু আলস্য করলেই কিন্তু তারপরে কাজ নিয়ে একদম। তার মধ্যে আজকে না অনেক দেরি করে রৌদ্র উঠছিল। রৌদ্র ওঠার পর আমার কাছে কিন্তু অনেকগুলো কাপড় জমানো ছিল, সেগুলোই আমি ধুয়ে দিচ্ছি আজকে। তো যাই হোক, দেখো এখানে পরোটাগুলো ভাজতেছি, একটা পুরি ভাজছি। তো এই যে এইভাবে পরোটাগুলো ভাজতেছি দুইটা একসাথে করে দিয়ে, যাতে তেল একটু কম লাগে। তো ওই পাশে দেখো চা বসায় দিচ্ছি, আর এই পাশে পরোটা। আর তোমাদের ভাইয়া বলতেছিল আজকে পরোটা খাবে। তো কালকের মসুর ডাল করছিলাম, যে মসুর ডালটা রয়েছে, আর একটা আচারও আনছে। তো তোমাদের ভাইয়া ডাল বা সবজি হলে, পরোটা হোক রুটি হোক, খুব বেশি সুন্দর করে খায়। তো এই যে দেখো এখানে আমি নিয়ে আসছি ঠান্ডার মধ্যে, বলতেছি যে তোমরা আসো খায় নাও। তো সব কিছু রেডি করে নিচ্ছি। তো চলো এখন চা পানি খাইনি, আর আমি গেছি মেয়ের জন্য দুধের বাটিটা আনতে। তো আইসা দেখি তোমাদের ভাইয়া খাওয়া শুরু করে দিচ্ছে। আর আমি বলতেছি যে দেখো, আমি তোমার জন্য এত পর্যন্ত ওয়েট করে থাকি, আর তুমি হলো, আমি দুধের বাটি আনতে গেছি, অল্প একটু দেরি হয়েছে, মানে দুধটা গরম করতে করতে তোমাদের ভাইয়া দেখি খাওয়া শুরু করছে। তো সেজন্য আমি অল্প বলছি জন্য রাগ করছে, সেজন্য আমি একটু খাওয়াই দিলাম, খাওয়াই রাগ ঠান্ডা করলাম। তো যাই হোক, দেখো এই যে এখানে আমরা তিনজন বসে পড়ছি, খাওয়া দাওয়া করবো। তো এই যে এখানে ডাল নিয়ে নিছি, ডাল দিয়ে আজকে খাইয়ে নিলাম। আর এরকম করে রুটি খাইয়ে কিন্তু আর দিনের বেলা ভাত আমি খাই না। ওই আজকে তো জাকারিয়া যখন টিউশন আসছে ওই সময় যেয়ে খাইছি, কারণ একদমই সময়ও ছিল না। সকালের ভাত তো খাইনি, আর দুপুরে ভাতটা খাইতে খাইতেও একদম বিকাল হয়ে গেছে। তো এই যে দেখো আজকে কি পরিমাণে কাপড় বাড়াইছে আমার। তো এই যে বিছনার চাদর নতুনগুলো যখন পাচ্ছিলাম, তো বিছনার মধ্যে কিন্তু দুইটা মানে 3 বিছনায় আর কি, যতগুলো বেড কভার টেড কভার আসিল, তো সব আজকে 3টা বেড কভার, তারপরও মেয়ের জামা কাপড়। আর এখানে না বেশিরভাগই মোটা কাপড়, আর অনেকগুলো নোংরা কাপড় রয়েছে। তো এমনি এমনি কিন্তু কাপড় কত সময় নোংরা ছাড়া থাকলে কিন্তু তাড়াতাড়ি ধোয়া হয়, আর আজকের কাপড়গুলো না আসলেই নোংরা। তোমাদের ভাইয়ার জ্যাকেট টেকেট এগুলো সব বাইর করে নিছি, যেহেতু আজকে রৌদ্র উঠছে, আর রৌদ্র উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো রৌদ্র দেখে কাপড় ভিজাইছি। তো প্রায় 12টার সময় রৌদ্র উঠছে, আর 12টার সময় কাপড় ভিজিয়ে, তাহলে দেখো এতগুলো কাপড় ধোয়া, তো অনেকটা কিন্তু সময়ের দরকার। তো এই যে কাপড় ধুইতে যায় আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। আর তার মধ্যে মেয়ে গেছে, মেয়ে একটু আগে বলতেছিল মা আমার বড়ই দাও, বড়ই খাবো। তো জাকারিয়া সেদিনকার 2টা বড়ই নিয়ে আসছিল, ওই বড়ই 2টা একটু মানে খাইছে, খায় এখন মনে করছে যে বড়ই খাবে। তো সেজন্য বড়ই চাইতেছিল। তো আমি ওকে বললাম যে ওই যে সামনে একটা কাকির বাড়ি আছে, ওইখানে যাও, কাকির থেকে বলো মা 2টা বড়ই দিতে গেছে। তো মেয়েকে পাঠিয়ে দিও, আবার মনের মধ্যে শান্তি পাইলাম না, যে ভাবলাম যে ছোট মানুষ আবার কি করে। তো একদম গেটের থেকে আড়াইলেই ওদের বাড়ি পাওয়া যাবে সামনে। তারপরেও আমি নিচে গেলাম, যাই আগে দেখি যে ওখানে বড়ই পারতেছে, মানে ওই বোনটা বড়ই পাইরে দিতেছে, আর মেয়ে টুকাইতেছিল, এই যে নিয়ে আসছে বড়ই। তো ওর বড়ই দেখে আমারও খাইতে মন করলো। তো দেখো এত সুন্দর রৌদ্র উঠছে, কাপড় ধোয়া বাদ দিয়ে থুয়ে আইসে মেয়ের সাথে এই যে বড়ই মাখা করে খাইতেছি। মাখা তো না, আমি মানে একটা মরিচ ডলে নিছি। চুক্কা চুকা আচ্ছা বন্ধুরা, তোমাদের খাইতে মন করতেছে বন্ধুরা? এই যে এখানে লবণ আছে, আমি একটাই খাবো।
আপুদের খাইতে মন করতেছে। মেয়েরা কিন্তু বেশি বড় ওই জলপাই এগুলো বেশি ভালো পায়, জলপাইয়ের থেকেও বড়টা বেশি, কারণ জলপাইটা বেশি চুকা। তার সাথে কিন্তু মরিচ ডইলে এভাবে রোদ উঠছে, এখন একটা বড় খেলাম। তো ওই বড়ই খাইতেছিলাম আর কাপড়গুলো ধুয়ে নিলাম। তো কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে আর এখন কাপড়গুলো মেলেও দিতেছি। তো বাড়িতে কিন্তু এত জায়গাও নাই, ওদিকে গাছপালা দিয়ে একদম মাচা ঠাচা দেওয়ার জন্য না, আর কাপড় মেলার জায়গা কম। তো একটাই দড়ি আছে, এই দড়ির মধ্যেই দিতেছি। তারপরে আমি বাইরে কাপড় দিই না এখন, আগে বাইরে দিতাম। তো যাই হোক এখন বাইরে কাপড় দিই না, বাড়িতেই দিব। আর বারান্দার তারটুর দিয়ে দিব। আর যেখানে জায়গা আটে না লাস্টে যে একটা পাতলা চাদর ছিল বিছনার রেলিংয়ের উপর দিয়ে রাখছিলাম, তারপরেও যাই বাইরে দিইনি আর কি। তো এই যে এই সাইড দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় গাছের এই উপরগুলো দিয়ে, কারণ এই জায়গাটায় আমাদের বাড়িতে সবথেকে বেশি রোদ পায়। ঠান্ডার দিন না, ঠান্ডার দিনে কম রোদ, গরম দিনে কিন্তু আবার। তো বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর একদম কুচি কুচি, এগুলো হলো খেসারি শাক। এটা ভর্তা দিলে ভালো হইতো, কিন্তু আমার না রাইস কুকারও নাই, আর ভাতের হাঁড়িতে রান্নলে ভালো হয় ভর্তা দেওয়া। তো আমি এটা ভাজি করবো আজকে, ভর্তা দিব না। তো তোমাদের সামনে খুব সুন্দর করে বললাম যে বন্ধুরা আমি এটা শাকটা ভাজি করব। আসলে শাকটা যদি ভাজি করতাম তাই ভালো হতো। তো আমি না শাকটা যখন ধুইতে ধুইতে তোমাদের ভাইয়ের কথা মনে পড়লো। তোমাদের ভাইয়া বলছিল যে শাকটা ভর্তা দেওয়ার জন্য, তো সেটা ভাইবে না পরে শাকটা ভর্তা দিচ্ছি। কিন্তু ভর্তার থেকে ভাজিটাই ভালো হতো, কারণ শাকগুলো না একদম আমার ভুল হয়েছে। আমি মানে কচি কচি আগাগুলো নিতে লাগছিলো, আমি কি করছি শাকগুলো সব ধুয়ে ওইভাবে ভর্তা দিছি। তারপরে যাই হোক শাকগুলো না একদমই শক্ত শক্ত ছিল। তো সেটাই তোমাদের ভাইয়া আয়সা বললো যে এরকম কী করছো তুমি শাকগুলো, তার থেকে ভাজি করতে তাও ভালো হতো। তো বেশি ভালো করতে যায় ভালো বুঝছি একদম সবটাই খারাপ করে ফেলেছি। তো মাঝে মাঝে হয়ে যায় আর কি, ইচ্ছা করে করি নাই, তারপরও ভালো করতে যেয়ে খারাপ হয়ে গেছে। তো এখানে দেখো সবজি কাটতেছি, আর মেয়ে এখানে বলতেছে মা আমি রান্না করে দিই। ওকে বলতেছি তুমি সরো এখান থেকে, আমাকে ডিস্টার্ব করো না, কিন্তু ও কথাই শুনে না। ওইখানে যে চুলার মধ্যে নিয়ে গেছে সবজিটা রান্না করবে বলে। তো দেখো কত সুন্দর ফ্রেশ ফ্রেশ শাকগুলো, যদি ভাজি করতাম বেশি ভালো লাগতো, কিন্তু ভর্তাটাও ভালো হইতো, কিন্তু ভর্তার জন্য না আরও একটু শাকটা বাছতে লাগতো আমার। তো একদমই আগা আগা ছিল, ভাবছি যে না এটা মনে হয় কী হয়ে যাবে, যেহেতু এটা খেসারি শাক কিন্তু অনেকটাই শক্ত থাকে। ওই যে বেথো শাক যে বলে, বথো বা বেথো শাক, ওইটা কিন্তু খুব সুন্দর ভর্তা হয়। আর এই শাকটা কিন্তু একদমই কচিটা দিতে লাগে, নাহলে কিন্তু এই যে শক্ত থাকে, মানে ঘাসের মতন একদম হার্ড পুরা। তো এই যে এখানে শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম, আর তার সাথে দেখো আমি এখানে 4 টুকরা মাছ নিয়ে নিছি। তো ফ্রিজ থেকে বাইর করে নিচ্ছি, কারণ এটা রান্না করব আজকে। আর ওলকপি আর হইতেছে নতুন আলু দিব, আর গাছের হলো পালেং শাক আছে ওই যে 2-3টা, ওইটাও ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিব। তো দেখো আমি চুলাটাকে জ্বলাই নিচ্ছি এখন রান্নাবান্না করব বলে। তো সব কাটা বাছা হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করব। আর আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার এদিকে কাপড় ধুইতেই দেরি হয়েছে, তারপরে আবার মাটির চুলাতে রান্না করতে আসছি। কারণ তোমাদের ভাইয়া বাড়িতে নাই, যদি বাড়িতে থাকতো তাহলে মানে বলে থাকতো যে ওখানে যায় না দেরি হবো, এরকম আর কি। অল্প একটু দেরি তো হবেই, যেহেতু এখানে চুলাটাকে জ্বালাইতে হয় বা জিনিসপত্র আমার টাইনে টাইনে নিয়ে আসতে হয়, সেই জন্য। কিন্তু চুলাতে যদি না রান্ধি তাহলে তো খড়িগুলোও কি হবে না, আর গ্যাসটাও একটু সেভ হয়, সেটা ভেবে কিন্তু আমি আসি, কিন্তু ও মানে বেশি কি করে থাকে। তো যাই হোক আজকেও বাড়িতে নাই, দেখো আমি এইখানে রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর আমার ভালোও লাগে রান্না করতে, দেখো কি সুন্দর করে চুলাটা জ্বলছে, আর চুলাতে রান্না করলে না টেস্টও হয়। আর আজকে যখন আইছিল বাড়িতে এসে যখন ভাতটা খাই বলতেছে যে আজকে সবজিটা অনেক টেস্ট হয়েছিল। তো এই যে দেখো আমি এখানে মাছগুলো ভাইজে নিতেছি আগে, আর মাছটা বেশি কড়া করে ভাজলাম না, যেহেতু মাছটা দিয়ে আমি ঝোল করব, সেই জন্য হালকা করে ভাইজা নিলাম। তো এই মাছের তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, এখন হলো সবজিটা সম্বার দিয়ে দিব। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর গোটা জিরা থাকলে দিতাম, কিন্তু গোটা জিরা আমার শেষ হয়েছে, মানে যতগুলো আনছিল না আমি ভুলে ভুলে সবগুলোই জিরাগুলো গুঁড়ো করে নিছি, সেই জন্য। তো এই যে এরকম চুলাটা যখন জ্বলে তখন কিন্তু মনে হয় কি আরও অনেক কিছু এখানে বসে বসে রান্না করি। তো যাই হোক আর আজকে বেশি কিছু রান্না করব না, আমি সিম্পলভাবে করব, যেহেতু আজকে দেরি হয়ে গেছে। আজকে জাকারিয়াও আয়সা পড়ার সময় হয়ে গেছে, 3টা বাজলে জাকারিয়া আসে, আর এখন তো জুবাইর আসেই না, জানি না কিসের জন্য আসে না। জুবাইরকে ফোন করছি কালকে, তাও তুলে নাই। তো জুবাইর যদি না আসে তাহলে জাকারিয়াকে বলবো 4টার সময় আসার জন্য। 4টার সময় আসলে ওকে 5টা দিকে ছুটি দিলে হয়ে যাবে, একলা যেহেতু। তো দেখো বন্ধুরা আজকে আমি আবার চাউলও ঝাড়ে নিতেছি, কারণ
ওইখানে চাউল ঠাউল ঝাড়ে রাখছিলাম, তো প্রায় চাউলটা কি হয়ে গেছে। এই যে এখানে 2টা পালেং শাক হয়ে আছে, এটা আমি বুনিও নাই, এই যে বৃষ্টি ওদিকে ওদিকে হয়েছিল তখন এই 2টা পালেং শাক হয়েছে। আর এটা উঠিয়ে আজকে এই যে মাছের ঝোলে দিয়ে দিব। তো এই যে পালেং শাকগুলো উঠিয়ে নিলাম, মরিচের চারাও আর অল্প আছে, ওগুলো উঠিয়ে ড্রাগন গাছে এখানে মাটি টাটি সার ঠার দিয়ে দিব। এই যে এটা মাছের ঝোলে দিয়ে দিব, বেশি দিব না, মাছের ঝোলে বেশি দিলে ভালো লাগে না। তো অন্যান্যবার ঠান্ডার দিনে আমাদের বাগানের ভিতরে অনেক সবজি থাকতো, পেঁয়াজ কলি থাকতো, তারপরে হইতেছে রসুন, আলু, এগুলো থাকতো, গাজর ঠাজরও থাকতো, হালকা হালকা করে বুনতাম। তো তোমরা যদি আগের ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু হয়তো দেখতে পারবে। তো যাই হোক, এবার হয় নাই, এবারও বুনছিলাম কিন্তু এবার হয় নাই, যে উপরে যে মাচাটা ছিল লাইয়ের মাচাটার জন্য একটু রোদ্রু পায় নাই, রোদ্রু না পাওয়ার জন্য কিচ্ছু হয় নাই, শুধু গাছগুলো লম্বা লম্বা হয়েছিল কিন্তু মরে গেছে। তো এই যে দেখো ওইটার বিচিগুলোই কিন্তু এই যে এখানের মধ্যে রয়েছে। তো আমি দেখো পালেং শাকটা সোজা নিয়ে কলের পাড় থেকে ধুয়ে নিয়ে এসে বসলাম, আর আইসে দেখি চুলাটা একটু নিভে গেছে, সেজন্য চুলাটাকে একটু জ্বালিয়ে নিলাম। আর পালেং শাকটা আর কাটলাম না, পালেং শাকটা ধুয়ে নিয়ে এসে এই যে এইভাবে অল্প হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতেছি, কারণ যেহেতু ঝোলের মধ্যে দিব 2-1টা দিলাম। তো এখানে পালেং শাকটা উঠিয়ে দিলাম, আর এখন ওইখানে ড্রাগন গাছটাকে একটু যত্ন করব। যে ড্রাগন গাছের 2টা করে শ্বাস বাড়াইছে, তো আমি 2টা করে শ্বাস আরেকটু বড় হলে আর একটা করে শ্বাস কাটে দিব, কারণ একটা ভালো করে বড় করব। আমি ড্রাগনের গাছ যারা ভিডিও করে আর কি, বাগানগুলো দেখছি আর কি, যে ড্রাগন গাছের কিন্তু একটা শ্বাস বড় করলে খুব তাড়াতাড়ি বড় হয়। তো একসময় মাটিতে দিয়ে দিব, আর মাটিতে দেওয়ার জন্য আমি এত চিন্তা করি না, লাগলে বস্তা বা ওই বালতি একটু কি করে ছিঁড়ে হলো ভেঙে হলো মাটিতে দিয়ে দিব, কারণ এখন বড় হোক, কারণ এত ছোটটা আমাদের যে শক্ত মাটি না, মানে হইতেই যাবে না। তো তোমাদের ভাইয়াকে বলবো এক সময় মাটিগুলো একদম পুরা গর্ত করে পাত্র ভেঙে হোক বা বাই করতে পারলে বাই করে দিয়ে দিব পরে। এই যে বন্ধুরা দেখো, এখানের মধ্যে বেগুন গাছগুলোর মধ্যে একটু চাউল ধোয়া পানিগুলো দিয়ে দিতেছি, দেখি মাটিগুলো ভালোই শুকিয়ে গেছে। আর এই সাইডটার মধ্যে একটু ঢুকতে অসুবিধা হয়, কারণ এই সাইডে অনেক বেশি বস্তা রাখছি, বালতি টালটি রাখছি, সেই জন্য। তো এইখানের গাছও আমি যদি কিছুদিনের মধ্যে যদি ওদিকে রোদ্রুটা বেশি পড়ে, তখন কিন্তু এই যে বস্তার থেকে বাইর করে বা বস্তা শুদ্ধ যেগুলো পচা বস্তা, ওগুলো কিন্তু নিচ দিয়ে ব্লেড দিয়ে কাটে মাটির তলে দিয়ে দেবো। মাটির মধ্যে দিলে কিন্তু ফলনটা বেশ সুন্দর হয়, ওই জন্য কিন্তু আমি বেশিরভাগ বস্তার গাছও মাটির মধ্যে পরে দিয়ে দিই। তো দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিলাম। আর এই চুলাটার মধ্যে এখন মেয়ের জন্য গরম পানি করব, কারণ মেয়েকে গোসল টোসল করাই দিতে লাগবো। আর সব কাজ কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারি না, কারণ হইতেছে সময়ের খুব কি হয়ে যায়, আর মাঝে মাঝেই মানে এই যে বেশি কাজ হয়ে যায়, ওই জন্য ওই কাজটার মধ্যে অনেকটা সময় চলে যায়গা। তো যাই হোক, দেখো এই যে এখানে ওই যে একটা কলস আছে, ওই কলসের মধ্যে করে পানি নিয়ে আসছি, আর এই যে পানিটা, তো মেয়েকে গরম পানি দিয়ে এখন গোসল করে দিব, ওকে রেডি করে খাওয়াই দাওয়াই ঘুম পাড়াইতে কিন্তু আমার অনেক সময় চলে যায়। তো মেয়ের পিছনে ওদিকে সময় দিলেও কিন্তু প্রায় 1 ঘন্টার মতন যাই, গোসল করানো খাওয়ানো, কারণ খাওয়াইতে যে টিপ করে খাওয়াইতে অনেক সময় যায়। এই দেখো বন্ধুরা, আমার ভাত বাইরে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো জাকারিয়া আসছে, আর এই যে আমি ভাত বাইরে নিচ্ছি, এখনো ভাত খাইনি, ভাতটা খাইয়ে এসে জাকারিয়াকে পড়াবো। তো জাকারিয়াকে একটু পড়া দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে না দেরি হয়ে গেল কিসের জন্য, এই যে অনেকগুলো কাপড় হয়েছে, ওই কাপড় ধুইতে যায় অনেক সময় চলে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু জাকারিয়াকে পড়া শুরু করে দিছিলাম, আর জাকারিয়াকে প্রায় ছুটি দিছিলাম। তারপরে আজকে জাকারিয়াকে আমি একটা করে এক্সাম নিই মাসে, মানে প্রত্যেকটা সাবজেক্ট একটা করে এক্সাম নিই। স্কুলে তো এক্সাম দেই, তারপরে আমি টিউশনেতে নিই, যাতে করে বেশি কি হয় আর কি। তো বাচ্চাটার ব্রেনটা ভালোই আছে, অত খারাপ না, তো সেই জন্য করে একটা এক্সাম নিই, তাহলে আরও বেশি কি হবে। তো চলো বন্ধুরা, জাকারিয়াকে এখন ছুটি দিব, ওই যে কালকে এক্সামের জন্য ওকে দেখাই দিতেছি, দাগাই দিতেছি, এগুলো পড়ে আসার জন্য। তো আর এক্সাম প্রায় চলতেছে, আর 2টা কমপ্লিট হলো আজকে দিয়ে, আর এটা হলে 3টা হবে। তো এখন জাকারিয়াকে ছুটি দিয়ে আমার অনেক কাজকর্ম আছে, আর জাকারিয়া ছুটি হলে মেয়ে মানে খুশি হয়, কারণ ওকে নিয়ে একটু সাইকেল চালাবে। জাকারিয়া একটু ঠেলা দেয়, ও বসতে পারে, তো সেই জন্য ছুটি দিচ্ছি, ওরা অল্প সাইকেল চালাইতেছে। আর এখন ডিম তুলবো, আরও মেলা কাম বাকি আছে বন্ধুরা, রাত হয়ে গেল আজকে আমার। দেখি কয়টা ডিম পাই আজকে, মনে হয় ডিমই পারে না এখন মুরগিগুলো।
এই যে দুইটার মধ্যে এটা হলো কালকের, এটা পারছে আর কি, এটা আমি সবসময় রেখে দিই। আর দেখো এই যে কুচা মুরগি, এই দেখো বৈশা আছে এখানে না। 20টা ডিম দিছিলাম, আবার ও নিজে পারে। ওদেরকে পারছে 21টা হয়েছে, আজকে পারছে না, যদি আজকে পায়রা থাকে তাহলে 22টা হবে। তো চলো এই যে ওকে আমি এই যে এটা দিয়ে ঢাইকে দিই, যে এইটা ঢাইকে দিই, রাত্রেবেলা ঠান্ডা লাগবে না, এইভাবে রাখি। আর আরেকজন কি করতেছে, চলো আরেকজনকেও দেখাই। ওই দেখো আরেকজন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যেখানে কয়টা ডিম আছে, 5টা। আর যদি পারে তাহলে আর একটা দিতে পারবো পাতে। আর এখান থেকে মেয়েকে খাওয়াইতেছি, যে এই জন্য কি হয় না, ঠান্ডার জন্য মনে হয় মুরগি, ছোটো মুরগিগুলো ডিম কম পারে, ডেলি পারে না। তো এখানে 6টা ডিম ছিল, বলছিলাম 5টা। তো যাই হোক দেখো এখন চলে আসছি বাসন কাসন ধুবো, কারণ হচ্ছে অনেকগুলো বাসন জমে রেখে দিছিলাম। কারণ টিউশন আইসা পড়ছিল, টিউশনের সময় যদি আমি কাজগুলো করে থাকি তাহলে ভালো লাগবে না, সেই জন্য আমি আগে টিউশনটাই পড়ে নিলাম। আর আগে জুবায়ের আর হলো জাকারিয়া মানে 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টার বেশি পড়াইতাম। আর এখন যেহেতু জুবায়ের আসতেছে না, জানি না আসবে কি না, যদি জুবায়ের না আসে তাহলে জাকারিয়াকে কিন্তু একটা বাচ্চাকে 1 ঘন্টার মধ্যে পড়াইলে সাফিসিয়েন্স হয়ে যাবে। তো সেই জন্য জাকারিয়াকে বলে দিলাম যে জাকারিয়া তুমি কালকের থেকে 4টার সময় আসবা। আর 4টার সময় আসলে কিন্তু আমি এত কাজ নিয়ে হুলস্থুল করতে পারবো না, হুলস্থুল করতে লাগবে না আমার, মানে হয়ে যাবে তাড়াতাড়ি। কারণ 3টার মধ্যে কিন্তু আমার যদিও কাজগুলো কমপ্লিট করে নিই, হয়তো খাওয়া হয় না বা নিজে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হইতে পারি না, এরকম একটা অবস্থা। তো সেই জন্য ওকে 4টার সময় বলে দিলাম। আর একটু জাকারিয়াদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির সামনেই, বেশি দূর না। তো ওকে ছুটি দিলে কিন্তু ও মানে বাড়ির সামনে তো যেহেতু যাইতে পারবে আর কি, আজানের সাথে সাথে ছুটি দিয়ে দিলে ও বাড়িতে যাবে সুন্দর। তো এখানে দেখো বাসনগুলো ধুইতে ধুইতে তোমাদের ভাইয়া এখন বাজার থেকে আসবে। গোস্ত কিসের মাংস? এটা মুরগির মাংস। দেখছো বন্ধুরা, এমনি তো আজকে সময় পাইতেছি না, রাত হয়ে গেছে, বাসন মাজতেছি। এখন আবার কি মাছ নাকি মাংস হলো? তাহলে ঘুরে দিয়েছি। মুরগির মাংস আনছে, ঘুরায় না, আমি ভালো পাই। আমি ঘুরে দিয়েছি, দাও না না না, দাও ঘুরে দিয়েছি। তোমার মেয়ে ভালো পায়, লেগ পিস খায়। এই যে এই সঙ্গে নিয়ে এই যে তাহলে এই যে এই যে ছড়াইবে। তো খাওনি? খালি দিবে না, বাড়ি দিবে। খালি না, খালি জীবন আমি বাসনটা ধুয়ে নিয়ে হ্যাঁ। তো দেখো এদিকে এই যে চুলাতে রান্না করছিলাম, কড়াইটাও কালো হয়ে আছে। তো এই কড়াইটাও একবারে মাইজে নিই, যেহেতু সবগুলো বাসন ধুয়ে ফেলছি আর এই একটা রাইখা দিব না। তো এখন অন্ধকার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি কি করতেছি, তারপরে দেখো এদিকে আবার নামাজের সময় ধরতে লাগবে, নামাজে আজান তো দিয়েই দিছে। তো বাসনগুলো মাইজে টাইজে যাই আমি এখন নামাজ পড়বো। আর মুরগির মাংসটা আজকে রান্না করব না, আজকে এটা ধুয়ে দিব। তো যেহেতু আমি মাছের ঝোল রান্না করছি, ওটা দিয়ে কিন্তু আমাদের রাত্রে সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ বাসিয়ে রাখলে এটা কালকে রান্না করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর যারা নতুন আজকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাআল্লাহ নেক্সটে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।